আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনই করতে ইসিকে চিঠি দিয়েছে সরকার। কেউ কেউ ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেয়া হবে জানিয়েছেন জামায়াতের আমির। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকরের দাবিতে গণমিছিল করছে এনসিপি। আমরা যদি ব্যর্থ হই তবে কোনো সংস্কার টিকবে না জানিয়েছেন প্রধান বিচারপতি। সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প অনুভূত। রাজশাহী ৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে চিঠি দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে নির্বাচন কমিশনকে ইসি চিঠি দিয়েছে সরকার। আজ শনিবার রাজধানী ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। রাজধানীর হোটেল লেকশোর হাইটসে বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনাস। সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটা চিঠি এসেছে, যেখানে বলা হয়েছে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর এই গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনই অনুষ্ঠিত হবে। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেওয়া হবে জানিয়েছেন জামায়াতের আমির। ইসলামী দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশ নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। হুঁশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে। শনিবার দুপুর 12টায় ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকরের দাবিতে গণমিছিল করছে এনসিপি। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেল 4:15টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মিছিলে গৃহপালিত বিরোধী দলের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো, শ্রমিক হত্যার বিচার চাই, ব্যাংক লুটের বিচার চাই এমন বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড নিয়ে যোগ দিয়েছেন দলটির হাজারো নেতা কর্মী। এই সময় নেতা কর্মীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, লীগ ধর, জেলে ভর প্রভৃতি স্লোগান দিতে থাকেন। এনসিপি ছাড়া গণমিছিলে অংশ নেয় জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিবেন এনসিপি নেতারা। আমরা যদি ব্যর্থ হই তবে কোনো সংস্কার টিকবে না জানিয়েছেন প্রধান বিচারপতি। বাংলাদেশ যখন একটি নতুন রাজনৈতিক ভবিষ্যতের পথে হাঁটছে তখন বিচার বিভাগকে নীতিতে
স্থির হওয়ার জোর দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে কোনো সংস্কার টিকবে না। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন প্রধান বিচারপতি। তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন, বর্তমান সংবিধান ত্রুটিপূর্ণ হলেও এটি বিচার বিভাগের বৈধতার একমাত্র ভিত্তি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন শীর্ষক ওই সম্মেলন আয়োজন করেছে। চতুর্থবারের মতো আয়োজিত 3 দিনের ওই সম্মেলনে 85টি দেশের 200-র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে 2024 সালে জুলাই আমাদের নাগরিক জাগরণ ছিল বিরল স্বচ্ছতার এক মুহূর্ত। এটি বাংলাদেশকে তার সাংবিধানিক জীবনের বিলাসকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। এটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে মনে করিয়ে দিয়েছিল যে আইনের শাসন কোনো আমলাতান্ত্রিক আচার নয়। সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প অনুভূত। রাজধানীতে শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর 2টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে রিক্টার স্কেলে 3.7 মাত্রার একটি ভূমিকম্প হয়। এর 1 সেকেন্ড পর সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এটির মাত্রা 4.3। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সন্ধ্যা 7টা 35 মিনিটে প্রথম আলোকে বলেছিলেন, 2টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডায়। তবে সন্ধ্যা 7টা 54 মিনিটে তিনি আগে দেওয়া তথ্য সংশোধন করে বলেন, 3.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়, আর 4.3 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে। এর আগে আজ সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। জেলার পলাশ উপজেলায় সকাল 10টা 34 মিনিট 12 সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। রাজশাহী 3 আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ। রাজশাহী 3 পবা মোহনপুর আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে শুয়ে অবরোধ করেছেন দলের এক পক্ষের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে পবা উপজেলার খড়খড়ি বাইপাস বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বেলা 3:30টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের খড়খড়ি বাইপাস বাজার এলাকায় নেতাকর্মীরা আসতে থাকেন। রাস্তার 2 ধারে জড়ো হতে থাকেন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কর্মীরা। রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে তারা প্রায় 1 ঘণ্টা ধরে মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়কের মাঝখানে শুয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের মর্যাদা যখন বারবার উপেক্ষিত হয় তখন এইবারে রাস্তায় শুয়ে পড়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। তাদের অভিযোগ, রাজশাহী বিভাগের 6টি সংসদীয় আসনের মধ্যে 5টিতে স্থানীয় প্রার্থী মনোনয়ন পেলেও রাজশাহী 3 পবা মোহনপুর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হককে। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন এবং তিনি রাজশাহী 2 সদর আসনের ভোটার। এ কারণে তৃণমূলের মধ্যে তার প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে বলে জানান নেতা কর্মীরা।